সাহারি খাওয়ার আগে এই দোয়া ৩ বার আর এই আমল করতে গেলে টাকা পয়সা পায়ে লুটিয়ে পড়বে, আপনার জীবনের গুনাহ মাফ হবে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সহজ ছোট্ট আমল, করে দেখেন। হতে পারে যে আপনার যে অভাব আছে, কষ্ট আছে, পেরেশানি আছে, রিজিকের চিন্তা আছে, সব কিছু ভাই দূর হয়ে যাবে। তো আমি যে দুয়ার কথা বলবো আপনার গুনাহ মাফ হবে একটি দুয়ার মাধ্যমে। প্রথমে উজু করবেন, আর উজু করার পরে আপনি ২ রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন, হাজতের নামাজ। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়া হাদিস থেকে আপনাদেরকে বলছি আমি। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রুজিতে বরকত দিন। আবারও দোয়াটি বলছি আপনাদেরকে, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রুজিতে বরকত দিন। প্রিয় ভাই, আপনি যদি নিয়মিত সেহরি খাওয়ার আগে উজু করার পরে ২ রাকাত নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে হাত দুটিকে উঠাবেন, হাত দুটিকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার প্রয়োজন হবে তখনই করতে পারেন, শুধু রমজান মাস বলে নয়। কিন্তু রমজান মাস হলো পবিত্র মাস, রহমতের মাস। তো প্রিয় ভাই আমার, আপনি যদি পবিত্র মাসে পবিত্র রাত্রে হাত উঠিয়ে আল্লাহর কাছে চান, এবারে বলবেন হাত উঠাটা আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো বান্দা হাত উঠায় তখন আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। মানে খালি হাত আপনাকে ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। তা আপনি বারবার আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। আর ওই দোয়ার মধ্যে আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটিও পড়বেন। কতবার পড়বেন? ৩ বার পড়েন। দেখবেন আপনার ঘরে এমনভাবে টাকা আসবে, রিজিক আসবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দোয়া যখন মুনাজাত করবেন, তখন মুনাজাতে আপনি এই দুরূদ শরীফ আর এই দোয়া অবশ্যই করবেন। আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, কোনো মতেই পূরণ হয় না। আপনার আশা আছে কিন্তু অপূর্ণই থেকে যাচ্ছে। একবার আমল করে দেখুন, হতে পারে আপনার ইনশাআল্লাহ ভাগ্য বদলে যাবে। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলেন যে দোয়া করছি কবুল হয় না, অনেক দোয়া করছি। আমি বলবো হতাশ হবেন না, ধৈর্য ধরে আমল করেই যান। আপনার দোয়া যখন কবুল হয়ে যাবে তখন টাকা পয়সা পায়ে লুটিয়ে পড়বে, জীবন পবিত্র হয়ে যাবে। তো তার জন্য আপনাকে একটি কাম করতে হবে, সেটি হলো ইস্তেগফার করতে হবে। সেই কাজ, সেই কাম, সেই আমল ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করতে গেলে আপনার গুনাহ মাফ হবে, জীবনও পবিত্র হবে, রিজিক এমন জায়গা থেকে আসবে কল্পনা করতে পারবেন না।